প্রতিটি মেয়ের স্ত্রী হয়ে ওঠার পেছনে স্বামীর অবদান বেশি। একজন ভালো স্ত্রী হতে স্বামীর ভালোবাসার প্রয়োজন। একজন ভালো রাঁধুনি হতে স্বামীর প্রশংসা প্রয়োজন। একজন ভালো মা হতে স্বামীর সাহায্য প্রয়োজন। একজন সফল নারী হতে স্বামীর অনুপ্রেরণা প্রয়োজন। আর একজন সুখী নারী হতে স্বামীর একটু যত্ন প্রয়োজন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আজকে সকাল সকাল চলে আসলাম একটু মাঠের দিকে। মাঠে আসলেই মাঠের মুক্ত হাওয়া বাতাস মনটা একদম প্রশান্তিতে ভরে ওঠে। হাসান আমার সঙ্গে আছে, আর হাসান বেশিরভাগই আমার সঙ্গেই থাকে। আর এখানে এসে হাসান অনেক বেশি খুশি, তবে এই বাঁশের রাস্তাটা পার হতে গিয়ে অনেক বেশি ভয় করতেছে। বাড়িতে কিন্তু চলে আসছি, আর এই তো শাকগুলা নিয়ে বসে পড়েছি, এগুলা বেছে নেব। এই শাকগুলা কিন্তু কেউ চাষ করে না, এমনিতেই মাঠের মধ্যে অনেক জমিতে হয়ে থাকে। আমাদের গ্রামের মানুষ সবাই কিন্তু এই শাকটাকে ঠনঠনির শাক নামে চেনে। তবে এই শাকগুলা আমি উঠাই নাই, আমার নানি উঠিয়ে পাঠিয়েছে। আমি সকালে মাঠে গিয়েছিলাম এই শাকটা আপনাদেরকে চেনানোর জন্য বা দেখানোর জন্য, তবে এই শাকের গাছটা আমি কোথাও খুঁজে পাই নাই। আমার নানিদের মাঠের থেকে উঠিয়ে এনেই তো আমাদের জন্য পাঠিয়েছে। এই ঠনঠনি শাকের অনেক বেশি ফুল, সেই ফুলগুলা ফেলে দিলাম, আর নরম ডগা ও পাতাগুলা আমি বেছে নিলাম। এবার আসলাম আমাদের বাড়ির পেছনে, আর এখানে অনেকগুলা মরিচের গাছ লাগানো আছে আমার। প্রতিটা গাছে অনেক বেশি মরিচ ধরতেছে, তবে প্রতিটা মরিচই এখনো বড় হয় নাই, ফুল হয়ে আছে। এই গাছ থেকে কয়েকটা মরিচ উঠিয়ে নিচ্ছি। নিজের হাতে লাগানো মরিচ গাছে মরিচ ধরেছে, সেটা আবার আমার হাত দিয়ে উঠাচ্ছি, অনেক বেশি ভালো লাগতেছে। এবার লাউ গাছ থেকে কয়েকটা লাউ পাতা উঠিয়ে নিচ্ছি। লাউ গাছটা একদমই নষ্ট হয়ে গেছে, এই তো পানি দেখতে পাচ্ছেন নিচে। এই পানির মধ্যে ছিল গাছের গোড়া, আর গাছের গোড়া কিন্তু ডুবে পানিতে নষ্ট হয়ে গেছে। লাউ ডগাগুলা মাটির সঙ্গে লেগে আছে, সেখান থেকে আবারও ডগা বের হয়েছে। আর এই তো কিছু পাতা উঠিয়ে নিচ্ছি সেখান থেকেই। সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়লাম রান্না করতে। আর আজকে কি দিয়ে কি রান্না করব সেটা তো আপনাদেরকে এখনো বলাই হয়নি। এগুলো হচ্ছে কাঁঠাল বিচি সিদ্ধ করে নিছি। কাঁঠাল বিচিগুলো আজকে ভর্তা করব, আর কাঁঠালের বিচির ভর্তা সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। ঠনঠনি শাকগুলা ভাজি করব, সেটাও কিন্তু বেছে ধুয়ে একদম কড়াইয়ে উঠিয়ে রেখেছি। আর যে লাউ পাতাগুলো উঠালাম সেগুলাও কিন্তু একদম ধুয়ে পরিষ্কার করে নিছি। আর লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের শুটকি দিয়ে আজকে ভর্তা করব। চিংড়ি মাছের শুটকিগুলো একদম গরম পানি দিয়ে অনেক সুন্দর করে বারে বারে আমি ধুয়ে পরিষ্কার করে নিছি, কারণ চিংড়ি মাছ থেকে অনেক বেশি বালু বের হয়। এদিকে আমি রান্না করতেছি, আর ওদিকে আমার ছেলেরাও বসে পড়েছে রান্নাবাটি খেলার জন্য। আজকে দুই রকম ভর্তা করব, কাঁঠালের বিচির ভর্তা ও লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের ভর্তা। এই ভর্তাগুলো করার জন্যই কড়াইয়ে আমি তেল দিয়ে, তেলের মধ্যে এখন রসুন কোয়া আর এই তো কাঁচামরিচ পেঁয়াজ কুচি এগুলো এখন ভেজে নেব। পেঁয়াজ রসুন মরিচ ভাজা হয়ে গেছে, এগুলো এখন আমি নামিয়ে নিচ্ছি। এবার ভালো করে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোও তেলে আমি ভেজে নেব। ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে নামিয়ে নিলাম। এবার লাউ পাতাগুলো সিদ্ধ করে নেব। সামান্য পরিমাণে একটু লবণও দিলাম, তার মধ্যে অল্প করে পানি দিলাম যেন তাড়াতাড়ি লাউ পাতাগুলো সিদ্ধ হয়ে যায়।
লাউ পাতাগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ভর্তা করার জন্য তো সব কিছু রেডি, পাটায় ভর্তাগুলা করে নেব। তার আগেই তো টনটনি শাকগুলা ভাজি করব, সেই জন্য শাকগুলাও সিদ্ধ করে নেব আগে। শাকটা সিদ্ধ করার সময় সামান্য পরিমাণে লবণ, পেঁয়াজ কুচি আর এই তো কয়েকটা রসুন কোয়া দিয়ে দিলাম। কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে শাকটা একদম পানি শুকিয়ে সিদ্ধ করে নিলাম। এখন শাকটাকে বাগার দেব। শাক বাগার দেওয়া মানেই রসুন দিয়ে বাগার দেওয়া। আর এই তো এখানে কয়েকটা রসুন কোয়া ছেঁচে নিচ্ছি। শাকটা বাগার দেওয়ার জন্য কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে কেটে রাখা শুকনো মরিচ, চিড়ে রাখা কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি ও ছেঁচে নেওয়া রসুন সবকিছু ভালো করে ভেজে নিয়ে এই তো সিদ্ধ করা শাকগুলা দিয়ে দিলাম। এখন এই শাকগুলাকে ভালো করে নেড়ে চেড়ে এই তো নামিয়ে নিলাম। পাটায় এখন আমি প্রথমে কাঁঠাল বিচিগুলা ভর্তা করব। কাঁঠাল বিচিটা ভর্তা করার জন্য পাটায় আমি ভেজে রাখা 2টা শুকনো মরিচ, ভেজে রাখা কাঁচা মরিচ, পেঁয়াজ আর হচ্ছে রসুন সবকিছুই দিয়ে দিলাম। আর সিদ্ধ করা কাঁঠাল বিচিগুলাও দিয়ে দিলাম। সবকিছু একসঙ্গে ভালো করে বেটে নেব। সবকিছু বাটা হয়ে গেছে আর এই তো দেখুন কতটা সুন্দর আঠালো হয়েছে। যে কোনো ভর্তায় সরিষার তেল ছাড়া একদমই চলে না, একদমই কিন্তু খেতে ভালো লাগে না। ভর্তায় কিন্তু লবণও দেওয়া হয়েছে, সেটা বলা হয় নাই। কাঁঠাল বিচির ভর্তা বানানো শেষ, এবার চিংড়ি মাছের শুটকি দিয়ে লাউ পাতার ভর্তা বানাবো। চিংড়ি মাছের শুটকিটা আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ, সেই জন্যই কিন্তু চিংড়ি মাছের শুটকিটাই বেশি খাওয়া হয় আমাদের। এখন এই ভর্তা করার জন্য এই তো লবণ, তার সাথে ভেজে রাখা শুকনো মরিচ, কাঁচা মরিচ, রসুন, পেঁয়াজ সব কিছুই দিয়ে একসঙ্গে বেটে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার ভর্তাটাও এই তো বাটা হয়ে গেছে। এখন এর উপরে আবারও সরিষার তেল দিয়ে হাতে ভালো করে মেখে নিলেই হয়ে যাবে ভর্তাটা। আজকের 2টা ভর্তা, শাক ভাজি সবই কিন্তু অনেক প্রিয় খাবার। ভর্তা তো সবারই পছন্দ, তবে আমার এই ভর্তাগুলা অনেক বেশি পছন্দের। তবে কিন্তু শুধু আমার একার পছন্দ না, আপনাদের ভাইয়ারও ভীষণ পছন্দের। রান্না করতে তো অনেক দেরি হলো, আর খেতে কিন্তু দেরি লাগবে না, খেতে অনেক বেশি মজা লাগবে। রান্না করতে করতে আমার প্রিয় ভাই বোনদেরকে একটি কথা বলতেই ভুলে গেছি। যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটির সঙ্গে এখনো আছেন, তবে একটি লাইক দিতে ভুলে গেছেন। অবশ্যই আপনাদের একটি মূল্যবান লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য আমার সুমির ফ্যামিলি ব্লগ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবেই পাশে থাকবেন। প্লেটে সব কিছু নিয়ে নিলাম আর বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিচ্ছি। সত্যি প্রতিটা খাবারই অনেক বেশি মজা হয়েছে। 2টা ভর্তা ও শাক ভাজি কোনোটার চেয়ে কম না। খেতে খেতে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।